প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে এগিয়ে গেল আর্সেনাল। জোড়া গোল করে কার্লো আনচেলত্তির দলকে স্তব্ধ করে দেন ডিকেন রাইস। আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। রিপোর্ট করছেন এস এম আশরাফ। এবার আর কোনো রূপকথা নয়, প্রত্যাবর্তনের গল্পও লেখা হয়নি। আর তাই রিয়াল মাদ্রিদ সমর্থকরা দেখলেন তাদের ফুটবলাররা এমিরেটসের মাঠ ছাড়ছেন বিধ্বস্ত হয়ে। স্প্যানিশ ক্লাবের ভাগ্য সুপ্রসন্ন। গোলরক্ষক থিবো কুর্তোয়া প্রাচীর হয়ে না দাঁড়ালে আরও লজ্জায় ডুবতে হতো তাদের। বিরতির আগে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেলির শট আটকে না দিলে প্রথমার্ধেই ২ গোল হজম করত তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাইকেল আর্তেতার অপ্রতিরোধ শিষ্যদের আটকাতে পারেননি রিয়াল ফুটবলাররা। বিশেষ করে ডেকলান রাইসের জাদুর সামনে মাথা নোয়াতে বাধ্য হতে হয়। ৫৮ মিনিটে ফ্রি কিকে প্রথম গোল। ২৮ বছরের মিডফিল্ডার এখানেই থামেননি। ৭০ মিনিটে আবারও ফ্রি কিক, এবারও তার বাঁকানো শটের নাগাল ছুঁতে পারেননি কুর্তোয়া। তাতেই ইতিহাস, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ফ্রি কিক থেকে কোনো ফুটবলারের জোড়া গোল। লা ব্লাঙ্কোদের হতাশা বাড়িয়ে ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো গানারদের এনে দেন তৃতীয় গোল। তাতে মাত্র ১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রিয়ালের সব পরিকল্পনা। ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে আরও একবার অবিশ্বাস্য কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা। আরেক খেলায় ২২ ম্যাচ পর বায়ার্ন মিউনিখকে পরাজয়ের তেতো স্বাদ দিয়ে ইন্টার মিলান জিতেছে ২-১ ব্যবধানে। লাউতারো মার্টিনেজ আর দাভিদ ফ্রাত্তেসি গোল করেন ইতালিয়ান ক্লাবের হয়ে। বায়ার্নের হয়ে ১ গোল শোধ দেন থমাস মুলার। এস এম আশরাফ, এটিএন বাংলা।